পিঠে-পুলি সিজন আসতে বেশি দেরি নেই। আর এই একটা রেসিপি আজকের হচ্ছে রাঙা আলুর রসপুলি। এটা আমার খুবই প্রিয় রেসিপি, আমার শাশুড়ি মা থেকে এটা শেখা। আজকে চলুন এটা বানাই। প্রথমে আমরা 5 কাপ জল মানে রসটা বানিয়ে নেব। সেটার জন্য এই জল নেব 5 কাপ, হাফ কাপ মতো চিনি দেবো। যখন এটা ফুটে যাবে তখন এটাকে ফুটে গিয়ে একটু থেক হয়ে গেলে ঠান্ডা করে রাখতে দেবো। ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো বানিয়ে নেব। একটা পাত্রে একটু জল গরম করে এবার আমরা রাঙা আলু সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু ঘি গরম করে আবার এতে একটু গুড় দিয়ে দিতে হবে। আপনাদের কাছে পাটালি থাকলে পাটালি গুঁড়ো করে দিতে পারেন। আমি আজকে এটা ঝোলা গুড় দিয়ে বানাচ্ছি, তাই একটু হালকা রং হয়েছে। পাটালি দিয়ে বানালে রংটা আরো গাঢ় হবে। একটুখানি সুজি দিয়ে দিচ্ছি আর একটু দুধের গুঁড়ো। আর আমি যতই কোয়ান্টিটি দিই না কেন, অনেকটা ডিপেন্ড করে ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটির উপরে। নারকেল যদি শুকনো থাকে তাহলে কিন্তু ওটা হতেও অনেক সময় লাগে, তো সেটা করতে করতে আন্দাজ হয়ে যায়। এই আলুটা এবার সেদ্ধ করে আমরা খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এই মিষ্টি আলুতে একটু চিনি পড়বে, একটু পাউডার চিনি হলে ভালো হয়, খুব বেশি না, যেহেতু গুড় আছে আর মিষ্টি আলুতেও মিষ্টি হয় খানিকটা। আর চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। নারকেলের চেরিটাও বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এরকম লম্বা শেপ করে খানিকটা পুর ভেতরে দিয়ে দিতে হবে, রাঙা আলু দিয়ে কভার করে দিতে হবে। একটা ছোট দেখে করে আগে ভেজে দেখে নিতে হবে যে ঠিক করে ভাজছে কিনা। যদি ঠিক করে না ভাজে, যদি দেখেন তেলে দিয়েই ছেড়ে যাচ্ছে, তাহলে আর একটু চালের গুঁড়ো দিতে হবে। আমি সাদা তেলেই ভাজছি, আপনারা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন সাথে। ভাজা হয়ে গেলে রসে চুবিয়ে দিতে হবে। রসটা একদম ঠান্ডাও যেন না হয়, আবার গরমও যেন না থাকে। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভেতরে পুরো আছে আর একদম রসও ঢুকেছে খুব সুন্দর ভেতরে। পূর্ব